গ্যাস নিয়ে আরো ভোগান্তি সাধারণ মানুষের। বাড়ানো হলো দ্বিতীয় গ্যাস বুকিং এর সময়সীমা। কম্পালসারি ওয়েটিং 25 থেকে বেড়ে 35 দিন। ঘরোয়া এলপিজি সিলিন্ডার বুকিং এও ফের পরিবর্তন। বাংলার গ্যাসের বুকিং, রান্নার গ্যাসের বুকিং এর মধ্যবর্তী সময় আরো বাড়ানো হয়েছে। টেলিফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি কংগ্রেস মুখপাত্র চন্দন ঘোষ চৌধুরীর সঙ্গে। আপনাকে স্বাগত জানাই বাংলা জাগোয়। রান্নার গ্যাস বুকিং এর সময়সীমা ইতিমধ্যেই পরিবর্তন করা হয়েছে। যে সময়সীমা আগে 25 দিন ছিল তা বাড়িয়ে 35 দিন করা হয়েছে। সাধারণ মানুষ কোথায় যাবেন, কি খাবেন তা ভেবেই তো দুশ্চিন্তা করছেন সাধারণ মানুষজন। কি বলবেন? সাধারণভাবে এটাই বলার যে প্রধানমন্ত্রী যতবার টেলিভিশনে আসেন ততবারই একটা শঙ্কা তৈরি হয় মানুষের মনে। উনি গত পরশুদিনকে এসে টেলিভিশনে বক্তৃতা করলেন এবং মনে করালেন যে ভারতবর্ষের মূলত যে সমস্যাগুলো, পেট্রোলিয়াম সমস্যাগুলো, সেগুলো বিশেষভাবে থাকবে না, হয়তো একটা সাময়িক অবস্থা তৈরি হবে। কিন্তু ঘটনাচক্রে পেট্রোলিয়াম নীতিই ফেলিও। আমরা বারবার এই কোয়েশ্চেনটা করছি, ইভেন আমরা বিভিন্ন ক্ষেত্রে এই প্রশ্নগুলো তুলছি যে পেট্রোলিয়াম নীতিতে আজকে ভারতবর্ষের অবস্থা কোথায়, যেখানে রিজার্ভারে পেট্রোলিয়াম রিজার্ভার গুলো কেন ফেল করছে, কেন তাদের যে 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 দিনগুলো যত দিন পর্যন্ত রাখবার কথা, অর্থাৎ 45 দিন যেটা মনমোহন সিং এর সরকারে করেছিলেন, সেটাকে 25 দিনে নামিয়ে আনলেন এবং তারপরে 4টে রিজার্ভারে 2টো রিজার্ভার ব্যবহার করছেন। মানে আলটিমেটলি যে এই ধরনের সংখ্যা তৈরি হবে, একটা দুর্ঘটনা অবশ্যই পারস্য উপসাগরীয় অঞ্চলে চলছে, কিন্তু তার পাশাপাশি যে রিজার্ভারের প্রমিস করার কথা সেটা উনি করতে পারছেন না, ফেলিওর। আর সেখানে সাধারণ মানুষের ভোগান্তি কোথায়? প্রথমত 25 দিন বলা হলো এবং সেটাও যথেষ্ট একটা ব্যবধান, তারপরে 35 দিন। এরপরে মানুষ আর কতটা সহ্য করবেন জানি না।